আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব দ্বিতীয় শ্রেণী আমার বাংলা বই পাঠ 18 নিয়ে। তো চলো আমরা পাঠ 18তে চলে যাই। তো বন্ধুরা, আমরা পাঠ 18তে এসে পড়েছি। পাঠ 18-র নাম হলো গ্রাম ও শহর। তো এটি একটি গল্প। তো চলো আমরা গল্পটি পড়ে নিই। আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়িতে। আমিনের ফুপু বড় একটা দালানে থাকে। সেই দালানে আরো অনেক পরিবার থাকে। আমিনের ফুপাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখল। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি, পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত গাছ, গাছে গাছে কত পাখি, রাস্তায় দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। তো বন্ধুরা, আমরা গল্পটি পড়ে নিয়েছি। তো চলো আমরা এটির অনুশীলনী দেখে নিই। বন্ধুরা, অনুশীলনীর প্রথমে আছে শব্দ লিখি। চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর, যারা মাটি দিয়ে জিনিস বানায়। চাষি, যারা চাষ করে। তারপর বাক্য লিখি। শহর, ঢাকা একটি জনবহুল শহর। তারপর দালান, আমাদের দালানটি অনেক পুরনো। পুকুর, গ্রামের পাশে একটি বড় পুকুর আছে। মাটি আমাদের অমূল্য সম্পদ। তারপর নিচে শব্দ নিয়ে খালি জায়গায় পূরণ করি। তো এখানে আছে প্যাক প্যাক, গ্রামে, পুকুর, মাস, আনন্দ, সাথে। এইসব শব্দ নিয়ে নিচে খালি ঘরগুলো পূরণ করতে হবে। তো প্রথমে এর কয়েক ড্যাশ পরের ঘটনা। এখানে হবে এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা থাকেন। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস ঢ্যাস করে ঘুরে বেড়ায়। দেখে তিথির ঢ্যাস হয়, দেখে তিথির আনন্দ হয়। তারপর তো এখানে কিছু প্রশ্ন উত্তর আছে। তো প্রথম প্রশ্নটি হলো, আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে? উত্তর, আমিন শহরের উঁচু উঁচু দালান, রাস্তাঘাটে অনেক গাড়ি, বিভিন্ন ধরনের দোকানপাট, এসব দেখে অবাক হয়েছে। 2. তিথির কেন গ্রাম ভালো লাগে? উত্তর, তিথির গ্রাম ভালো লাগে কারণ সেখানে সবুজ মাঠ, দিগন্ত জুড়ে ফসলে ক্ষেত, পাখির কলরব এবং শান্ত পরিবেশ রয়েছে। 3. গ্রাম ও শহরের মিল অমিল বলি। গ্রাম ও শহরের মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে। মিল: 1. গ্রাম ও শহরের উভয় স্থানেই মানুষ বসবাস করে। 2. উভয় স্থানেই মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদা রয়েছে। 3. গ্রাম ও শহর উভয় স্থানেই রাস্তাঘাট, যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
অমিল। এক, গ্রামের পরিবেশ শান্ত ও মনোরম, যেখানে শহরের পরিবেশ কোলাহলপূর্ণ ও দূষিত। 2, গ্রামের জনসংখ্যা কম, যেখানে শহরের জনসংখ্যা বেশি। 3, শহরে শিক্ষা, চিকিৎসা, বিনোদন ও কর্মস্থানের সুযোগ বেশি, যেখানে গ্রামে এসব সুযোগ কম। তো বন্ধুরা, চলো আমরা বইয়ে ফিরে যাই। তো বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।